টেকসই বাসস্থান। বাসস্থান মানে একটা জমিতে ঘর বাড়ি। এই ঘর বাড়ি করার জন্য সাধারণ মানুষ যারা দিনমজুর, তারা হয়তো 500 টাকা 600 টাকায় কিন্তু ইনকাম করে। ইনকাম করে কিন্তু পরিবার পরিজন চালিয়ে কিন্তু এই বাসস্থান নির্মাণ করতে হয়। আর পরিবারে যখন ছেলে সন্তান বৃদ্ধি হয়, তখন কিন্তু ওই পরিবারে 2-4 শতক জায়গার প্রয়োজন থাকে। তা এই জায়গা যখন কিনতে হয় বা পরিশ্রম করে অর্থ জমে, তার কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। আর বর্তমান বাংলাদেশে কিন্তু জায়গার সংখ্যা কিন্তু খুব কম। তাই আমি বলতে চাই, বর্তমান যারা যে অবস্থায় আছে, বাসস্থান যা যতটুকুই আছে, তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হবে এবং অর্থনৈতিকভাবে হেল্প করতে হবে। তাদেরকে যদি অর্থনৈতিকভাবে দিয়ে যদি বাসস্থান নির্মাণের দেখা যাচ্ছে যে 4 বছর 5 বছর 10 বছর দীর্ঘমেয়াদী যদি এইরকম ঋণ দিয়ে আমাদের দেশের বাসস্থানগুলো যদি এরকম যদি নির্মাণ করা যায়, তাহলে দুর্যোগ মোকাবেলা থেকে মানুষ রেহাই পাবে। আর মূলত টিন শেডের বাড়ি কিন্তু সাধারণ মানুষরা ব্যবহার করে, যারা স্বল্প আয়ের মানুষ। তারাও চায় যে আমরা একটি ভালো ঘর নির্মাণ করব, পাকা বাড়ি করব। তারপর যেহেতু ইটের দাম বেশি, বালুর দাম বেশি, সিমেন্টের দাম বেশি, লোকের দামও বেশি, শ্রমিকের যে মূল্য অনেকও বেশি, তা সেক্ষেত্রে বলা যায় যে তা পূর্ণাঙ্গভাবে যদি সারা দেশে পরিকল্পিতভাবে এই গৃহ নির্মাণ যদি ঋণ সহায়তার মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করা যায়, তাহলে দেশের দুর্যোগ মোকাবেলা থেকে মানুষ অনেকটা রেহাই পাবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আর দুর্যোগ মোকাবেলা মন্ত্রণালয় যেন এবং গৃহ মন্ত্রণালয় যেন এই পদক্ষেপটা যেন গ্রহণ করে। ওয়ার্ড ভিত্তিকভাবে জরিপ চালানো হবে যে কার কতটুকু জায়গা জমি আছে, সে কী ইনকাম করে, সে লক্ষ্যে তাকে সহায়তা দেওয়া হবে।